এই চারটা জিনিসের উপরে ঈমান আনতে হবে। আর একটা ৫ নম্বর কি, ওয়ান নবীন, নবীদের উপরও। নবীরা সত্যবাদী ছিলেন না মিথ্যুক ছিলেন? সবাই বলেন সত্যবাদী না মিথ্যুক? প্রত্যেকটা নবী সত্যবাদী ছিলেন। জি, আমরা তো ইমানদার, আমরা তো সত্যবাদী বলবই। কিন্তু সেই যুগের কাফের বেঈমানরাও জানতো যে নবী মোহাম্মদ সত্যবাদী। বুঝতে পেরেছেন? ওরা খালি হিংসায় ফেটে পড়তো, বাকি জানতো। আল্লাহ রসুল রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, ঘটনাটা শুনেন। আর উমাইয়া উটকে খেতে দিচ্ছে, তো উটের পিঠে এরকম মারছে থাপাস থাপাস করে। সম্পর্কে চাচা হয়, ওই বেটা, রসুলকে বলছেন। বদমাসের সাউন্ডই আলাদা, ওই বেটা। আল্লাহ রসুল তাকালেন, বলছে এই উটে চড়ে তোকে মারবো, কাটবো, তোকে কতল করব। কত বড় কথা। উটকে খাদ পানি দেওয়া হয়ে গেল। এবার নিজে বাড়িতে গিয়েছে খাওয়ার জন্য। বাড়িতে খেতে বসছে তো রুগার মতো, কারণ আল্লাহ রসুলকে পাল্টা বলেছিল, চাচা হয় ওই জন্য। আরে বেটা, আমাকে কি মারবি, তুই তো আগামী জিহাদে মরবি। বাস। আর খাদ পানি ভালো করে খেতে পারছে না। তো উমাইয়ার বিবি, সেও ১ নম্বর খবিস, বেঈমান, কাফের মুশরিকা মেয়ে, কাফেরা মুশরিকা মেয়ে। সে স্বামীকে শোধাইছে, শরীর খারাপ নাকি, খেতে ভালো লাগছে না? বলে সবই ঠিক আছে। ওই আবদুল্লাহর বেটাটা, আবদুল্লাহ মরে গেছে না, ওই এতিম বেটাটাকে বললাম যে তোকে উঠে চেপে মারবো, তুই আমাকে পাল্টা বললো আগামী জিহাদে তুই মরবি। তোর বিবি কি বলছে, যার মুখ থেকে কথা বের হয়েছে তোমার আর উপায় নাই। ওর মুখ থেকে জীবনে মিথ্যা বের হয় না, ধোঁকা বের হয় না। খামকা তুমি খেপাতে গেলে, এমন লোকের মুখ থেকে বের হয়ে গেছে কথা, তোমার কোনো উপায় নাই। তার মানে যে উনি সত্যবাদী নবী ছিলেন, এটা কাফের বেঈমান মুশরিকেরাও জানতো। উমাইয়া খানিকক্ষণ চুপ থেকে দম নিয়ে বলছে, কি ফালতু বকছিস, কেন মরবো? তোর থেকে কি তুই বেটি ছেলে বেশি বুঝিস? জিহাদে যাব না তা মরবো কেন? না থাকবে বাঁশ, না বাজবে বাঁশরি। কয়েকদিন পরেই বেশ জিহাদের ডঙ্কা বেজে উঠলো। চলো চলো ওহুদের ময়দানে চলো। এবার কাফেরেরা, আবু সুফিয়ান বলছে সৈন্য রেডি করো, ঘোড়া নিয়ে এসো, উট নিয়ে এসো। অমুক কয় অমুক কয় অমুক কয়, সব বড় বড় বীরদের নাম লিয়েছে। এরই মধ্যে বলছে উমাইয়া কই, সব উমাইয়া উমাইয়া নাই। বলছে ডাকো। ও যখন যুদ্ধের খবর শুনেছে, তো বড় একটা চাদরকে উড়ে নিয়েছে, ভিতরে ঢুকে আছে। হ্যাঁ, এটা বুখারীর হাদিস। এরা দুজনের দরজা থেকে ডাকছে উমাইয়া। ও চাদরের ভিতর থেকে বলছে বেরাম, অসুস্থ, যাবে না জিহাদে, মরবে না। রসুল মিথ্যুক না তুই মিথ্যুক, দেখ। তখন এরা দুজন যারা ডাকতে গেছিল ৩টি কথা বলেছে, রক্ত গরম করা। ১ নম্বর বলছে, উমাইয়া রে, জিহাদে যদি না যাস, তোর বাপ দাদার মূর্তিগুলোকে বুকে লাত মেরে ভেঙে দে। দ্বিতীয় বলল, উমাইয়া রে, জিহাদে যদি না যাস, তোদের বউ বেটি যুবতী মেয়েগুলো মোহাম্মদকে দিগা। ৩ নম্বর বলল, উমাইয়া রে, জিহাদে যদি না যাস, তাহলে যত অস্ত্র আছে মোহাম্মদকে দিয়ে দিগা, দে তোরা মহিলার মতো হিজড়ে বেনে যা। এ কথাটা যেই বলেছে, উমাইয়া চাদরটা হটিয়ে দিয়ে বলছে, দে গে তালোয়ারটা। এত প্রেস্টিজ ফাইচার কথা নিতে পারবো না। যখনই জিহাদের ময়দানে গিয়ে পৌঁছালো, এই জিহাদটা ছিল বদরের, যখন সেখানে পৌঁছালো
হযরতে বেলাল উমাইয়াকে দেখে নিয়ে যেই তলোয়ারটা খাপ থেকে বের করে নিয়েছে, উমাইয়া তখন ডান দিকে সরে যেছে। তো বেলালের চোখ ডান দিকে, উমাইয়া বাঁ দিকে, তো বেলালের চোখ বাঁ দিকে। উমাইয়া বুঝে নিল, মনে হয় যেন বেলাল আজকে আমাকেই নিশান করে নিয়েছে। আর বেলাল বলছে, খালি নবীজি একবার হুকুমটা দেখ যে হ্যাঁ শুরু হয়ে গেল, তোকেই প্রথমে আমি দুনিয়া ছাড়াবো রে। হযরত বেলালের হাতেই মরলো। বহুত লম্বা ঘটনা। এর জন্য আমার আল্লাহ বলছেন, ওয়ান্নাবিয়িন, তোদেরকে নবীর উপরে ঈমান আনতে হবে। আল্লাহ রসুল সব থেকে বেশি ঘোড়া কিনতে ভালোবাসতেন। কি কিনতে? হ্যাঁ, একজনা ঘোড়া বেচতে যেছে, বুঝলেন, সাবাজপুরের হাটে, এই দিক থেকে যেছে, উদাহরণ দিচ্ছি। আর নবীজি এই দিকে যাচ্ছিলেন। তো ওই কত লিবা বলো, দেন 100 দিরহাম হবে, সত্যতে হবে, না দিও না। এই একটা কথা করতে করতে ফয়সালা হয়ে গেল। ধরেন 90 হলো, বুঝাচ্ছি আপনাদেরকে। এই রসুলের বাড়িটা ওই ভিতরে। তো ঘোড়াওয়ালাকে বলছে, কাজ করো, তুমি ঘোড়াটা নিয়ে এসো, আমার ঘরে বেঁধে দিবে, আমি তোমাকে পয়সা দিয়ে দেবো, চলে যাবে। এবার ওর পেছনে, রসুলের পেছনে হাঁটছে আর রসুল যাচ্ছেন, তার মানে কি দাম হয়ে গিয়েছে। কথাটা সত্য না মিথ্যা? ঘোড়া দিবে রাজি হয়েছে বলি তো রসুলের পেছনে যাচ্ছে। ওই দিক থেকে এক মুনাফিক মাল আসছে। রসুল যে পেরিয়ে গেল, মুনাফিক তাকে বলছে, দাম কত হলো? 90। 110 দিতাম। কেমন লাগিয়ে দিলে এবার? পেছন থেকে তখন ঘোড়াওয়ালা বলছে, ইয়া রাসূলুল্লাহ, এর দামটা ঠিক করে নিলি, ভালো ছিল। নতুন করে কথা চলছে। আহা, বিশ্বনবী বলছে দাম হয়ে গেছে। বলছে না, ঘরে যে ভেজাল করার থেকে এখানে ঠিক করে। নবীজি বলছে দাম হয়ে গেছে বাবা, তুমি এতটা রাস্তা এলে কেন? বলছে না হয়নি, হয়ে গেছে, না হয়নি, হয়ে গেছে, না হয়নি, হয়ে গেছে, না হয়নি, এরকম কথা চলছে। এমন সময় একটা সাহাবী দেখছে ঘোড়াওয়ালা রসুল দাঁড়িয়ে এখানে, ওখানে যে হাজির হয়ে গেছে। তখন দুবার বলছে হয়ে গেছে, না হয়নি। রসুল বলছে দাম হয়ে গেছে, ওটা না হয়নি। তখন এই কাফেরটা বলছে, আপনার কেউ সাক্ষী আছে? দাম হয়ে গেছে, কেউ সাক্ষী আছে? ও একটা রাস্তা বের করলে এবার। তখন এই সাহাবীটা বলছে, আমি সাক্ষী আছি, আল্লাহর কসম দিয়ে বলছি দাম হয়ে গিয়েছে। লে মজা, ই তো ছিলই না। তখনই পৌঁছালো, বলছে আমি বলছি দাম হয়ে গেছে। যখন দেখলো সাক্ষী বেড়ে গেছে, বিশ্ব নবী পয়সা দিয়ে দিলেন, ঘোড়া বেঁধে নিলেন, ঘোড়াওয়ালা চলে গেল। এবার এই সাহাবীটিকে নিয়ে বসলেন। বসার পর বলছে, যখন দাম হয় তুমি ছিলে না, দাম দরের সময় ছিলে না, দাম দর সিলেক্ট হলো তখনও তুমি ছিলে না, ওর সঙ্গে যখন প্রথম বাক বিতণ্ড শুরু হয় তখন তুমি ছিলে না, শেষকালে এসে তুমি বলে দিলে যে দাম হয়ে গেছে। এটা কোন অ্যাঙ্গেল থেকে তুমি বললে? তুমি কোন বিশ্বাসে এটা বললে? তখন ওই লোক বললেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাত তো চোখে দেখি নাই, জাহান্নাম চোখে দেখি নাই, আল্লাহ চোখে দেখি নাই, ফেরেশতাও চোখে দেখি নাই, পুলসেরাত চোখে দেখি নাই, আর কবরের আযাবও দেখি নাই, কবরের শান্তি দেখি নাই। সব বলি আপনার মুখের উপরে বিশ্বাস করে আমরা নামাজ রোজা করছি। তাহলে এতগুলো যে সত্য কথা আমাদের কাছে এনে দিয়েছে, গোটা কোরআন সত্যটা যে লোকটা আমাদের কাছে এনে দিয়েছে, সামান্য ঘোড়ার দামটা কিসে মিথ্যা বলবে? কোন নবী মিথ্যা হতে পারে না। আমি কোরআন থেকে আপনি আমাদেরকে শিখিয়েছেন। অতএব এই বিশ্বাসেই আমি আল্লাহর কথার উপরে কসম খেয়ে নিলাম, আমার নবী মিথ্যুক নয়, সমস্ত নবী সত্য ছিলেন। নবীজি বললেন, আমার এই সাহাবী যে বিচারে সাক্ষী দিবে, দুজনা সাক্ষী দেওয়ার সমান ফজিলত পাবে। কত বুদ্ধি রাখে। তাহলে কটা জিনিসের উপর ঈমান আনবো? মুখ খুলেন, কয়টা? আল্লাহর উপরে ঈমান, আখিরাতের উপরে ঈমান, ফেরেশতার উপরে ঈমান,
কিতাবের ওপরে ঈমান, নবীদের ওপরে ঈমান। আমল করব কয়টা? জোরে বলেন। প্রথম নম্বরটা বাদ দিয়ে বলছি, এই পাঁচটার প্রথম নম্বরটা শেষে বলবো। প্রথম নম্বরটা বাদ দিয়ে বলছি না, প্রথম নম্বর দিয়ে বলি, আল্লাহর কালাম পাককে ঠিক রাখি, ব্যাখ্যাটা শেষে করব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়াতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা ওয়া ইবনাস সাবিলি ওয়াস সাইলিনা ওয়া ফির রিকাব। আমলের ময়দানে প্রথম নম্বরে যদি তুমি মুত্তাকি হতে চাও, খোদাভীরু হতে চাও, জান্নাতে যেতে চাও, তাহলে নিজের মাল থেকে আল্লাহর রাস্তায় দান করতে হবে। সেটা কোন কোন জায়গায় দান করবে? 6টা জায়গার নাম বলেছেন। আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা ওয়া ইবনাস সাবিলি ওয়াস সাইলিনা ওয়া ফির রিকাব। 6 জায়গায় মাল দান করবে। দ্বিতীয় নম্বরে বলেন ওয়াকামাস সালাতা। মুত্তাকি কোনদিন বেনামাজি হতে পারে না, এদেরকে সালাত আদায় করতে হবে। জি ভাই, আমাদের কিছু লোক আছে খালি জুমার নামাজ পড়ে। মাইকম্যান আপনি, আপনি কি নাম? আমার নামই নাম। কোন কপাল পোড়া আমার মতো ঝাঁটা খেয়ে বেড়াবে কোথাও নাকি? রাত 12টায় লাত খেয়েছি। নাম চেঞ্জ করে নিও, কালকে আকিকা যে আমাকে ডাকবে, একটা বড় গরু নিয়ে আসবে। আচ্ছা, আর মাইকে মালিক কি আপনি না ম্যানেজার? মালিক আছে আলাদা? আচ্ছা ঠিক আছে। আর মাইক খুব ভালো, মাইক টানতে জানে। সুরবিতান ধুলিয়ানে টপ। আর আজকে ভালো লাগলো মাইক। তো কথাটা কি বললাম? নামাজ পড়তে হবে, সালাত আদায় করতেই হবে। সালাত ছাড়া কোনো মানুষ আল্লাহর কাছে যেতে পারে না, পৌঁছাতে পারে না। সালাতের ব্যাপারে যদি বলতে হয় তো 1 ঘন্টা 2 ঘন্টা খালি সালাতেই পেরিয়ে যাবে, আমার মতো একটা গাধার মাথাতে যা আছে। তারপরে যারা শায়েখ রয়েছেন মাদ্রাসায়, এরা তো সালাত নিয়ে মাস 2 খালি ক্লাসই করে। তাহলে চিন্তা করেন কত গভীর। খালি শর্টে একটা কথা বলবো, সালাত যদি কোনো কারণে মাপ হতো মেয়েদের মেন্স ছাড়া, তাহলে কারবালার ময়দানে ইমাম হোসেনের মাপ হতো। হতো কি হতো না? আর আপনারা বলেন, ইমাম হোসেন কত সংকটে সালাত আদায় করেছে কারবালার ময়দানে। আর আজকের মানুষ সালাতটাকে কিছু মনেই করছে না। আর বিশ্বনবী যখন পৃথিবী থেকে বিদায় নেন, নিঃশ্বাসটা যখন বন্ধ হয়, তখন 2টো কথা বলেছিলেন। পৃথিবীওয়ালাকে একটা বলেছিলেন, আল্লাহকে একটা বলেছিলেন। পৃথিবীওয়ালাকে বলেছিলেন সালাত আসসালাত আসসালাত, দুনিয়াওয়ালা উম্মত রে নামাজকে ধরে থাকবে। আর আল্লাহকে বলেছিলেন ইয়া রাফিকাল আলা, আপনি আমার বড় বন্ধু। অতএব বন্ধু, এই নবীরই উম্মত আজকে সালাত পড়ে না, খালি জুমাতে টিপ দেয়। শুধু জুমা পড়নেওয়ালা বেনামাজি 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 বেনামাজি। একটা লোক 5 ওয়াক্তের নামাজ পড়ে না, আর একটা লোক শুধু নামাজ পড়ে জুমাতে। দুজনায় বারাবার 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 বারাবার। যতগুলো আপনি জুমা পড়েছেন নেকি পাবেন না, নেকি পাবেন না, নেকি পাবেন না, নেকি পাবেন না। একটা শুধু জুমা পড়লেই হবে। কোনো বক্তা বলেননি, মুহাদ্দিস বলেননি, সাইকুল হাদিস বলেননি, আলেম বলেননি, ইমাম বলেননি, মুয়াজ্জিন বলেননি, হাজি বলেননি, গাজী বলেননি, খুতবায় বলেননি, কোনো জায়গায় ছোট ওয়াজ করো বলেননি, চায়ের দোকানেও কোনো মৌলবি ভুল করে বলে দেয়নি। শুধু জুমা পড়লে হবে।
এই আইনটা কে বানিয়েছে? তোমাদের নবীকে, তোমাদের রসুলকে, তোমাদের কোরআন কি? সে আয়াতটা একবার খুলে দেখিয়ে দাও। অতএব 5 ওয়াক্তের নামাজ পাবন্দির সঙ্গে পড়তে হবে। 3 নম্বরে ওয়াতাজ যাকাতা, যাকাত দিতে হবে বন্ধুরে, যাকাত দিতে হবে। মাল বেশি হয়ে গেলে যাকাতের পরিমাণ যদি হয়ে যায় যাকাত দিতে হবে। যাকাত বিহীন নিজের ঈমান রাখা যাবে না। একটা লোক সালাত পড়ে না, সে যেমন মুসলমান থেকে বের হয়ে যাবে। একটা লোক সব আমল করলো, মাল হয়ে গেছে, মা বোনেদের সোনা বেশি হয়ে গেছে, যাকাত দিচ্ছে না, কঠিন কিয়ামতের মাঠে কপালে আগুনের ছাপ্পা মারা হবে, সাইডে মারা হবে, পিঠে মারা হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কালাম পাকের ভিতরে যাকাতকে ফরজ করে দিয়েছেন। অতএব যাকাত দিতে হবে। ওয়াতাজ যাকাতা, রব্বুল আলামিন তাদেরকে যাকাতের কথা বলেছেন। তাহলে কয়টা হলো? 3 নম্বরে হলো। এরপর আল্লাহ বলছেন ওয়াল মুফুনা বিআহাদিহিম ইযা আহাদু, যখন তুমি কারো সঙ্গে কোনো ওয়াদা করবে, ওয়াদাকে পুরা করতে হবে। ওয়াদা খিলাফ করনেওয়ালা কোনোদিন মুসলমান হতে পারে না। আয়াতুল মুনাফিকি সালাসাতুন, ইযা হাদ্দাসা কাযাবা, ইযা তুমিনা খানা, ওয়া ইযা ওয়াদা ফাআখলাফা। মুনাফিকের চিহ্ন হলো 3টি: মিথ্যা কথা বলে, ওয়াদা খিলাফ করে, আমানতের খিয়ানতি করে। এটা হলো প্রত্যক্ষ স্পষ্ট। আল্লাহর নবী পরোক্ষভাবে আরো 3টি বলেছেন। এশার ফজরের নামাজে মুনাফিকদের কষ্ট হয়। যারা মুনাফিকের জিন্দেগি করবে তাদের এশার ফজরের নামাজে কষ্ট হবে। আর 2 নম্বর বলেছেন, অল্প কথায় খিস্তি করে 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 গালাগালি দেয়, এরাই হচ্ছে মুনাফিক। আর 3 নম্বরে জিহাদের ময়দান থেকে যারা পালিয়ে যায় এবং পালিয়েওছে তারা মুনাফিক। অতএব একজন মুমিন মুসলমান জীবনে ওয়াদা খিলাফ করতে পারে না। আমি আপনার কাছে 500 টাকা ধার নিয়েছি, বলেছি ভাই ইনশাআল্লাহ শুক্রবার আসরের নামাজের পর দিয়ে দেব। আমার শুক্রবার হয়ে গেল, আসর হয়ে এসেছে, এখনো পর্যন্ত টাকাটা আমি জমা করতে পারিনি। তারপরেও আমি আপনার দরজায় গিয়ে দাঁড়িয়ে থাকব এবং আসরের পরে পরেই যেন চোখে চোখটা পড়ে এবং বলবো, ভাই আপনি আমাকে মাফ করে দেন, আমি আপনার কাছে ক্ষমা চাইছি, আর 2টি দিন দেন, আজকে ওয়াদা ছিল আমি পূরণ করতে পারলাম না। তাও ভালো, কিন্তু গোপনে পালিয়ে যাবেন এটা চলবে না। মুমিন কোনোদিন ওয়াদা খিলাফ করতে পারে না। এর জন্য আমার আল্লাহ বলছেন ওয়াল মুফুনা বিআহাদিহিম ইযা আহাদু, যখন তুমি কারো সঙ্গে কোনো ওয়াদাতে আবদ্ধ হবে তখন ওয়াদা পূরণ করবি। দেখেন কটা হলো? মাল দান করবে, নামাজ পড়বে, যাকাত দিবে, ওয়াদা পূরণ করবে। ওয়াসসাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাস, এবং বিপদ আপদে ধৈর্য ধারণ করবে। উঠবেন না কেউ। এই টাকাটাই মানুষকে উঠাচ্ছে। ওদেরও বুঝছে যে এবার টাকা লাগবে, তো কেটে পড়ি। নিজেকে চালাক মনে করিয়েন না। আপনি কাটবেন কেন? ঘর জোয়া বাদ দিয়ে হাসপাতাল ঢুকিয়ে দিতে পারে আল্লাহ। টাকা নেওয়ার মেশিনে ঢুকাইতে পারে কি পারে না? হ্যাঁ, এখান থেকে চালাকি করে যাবেন আর রাস্তাতে উঠতে গিয়ে এমন করে নাক থেবড়ে পড়বেন তো 17 দিন হসপিটালে।
খালি হাড় সাইজ করতে লাগবে। একটা সত্য ঘটনা আপনাদেরকে শোনাই, খবরদার কারো পকেটে হাত ভরে আমি টাকা নিব না, আর গলা চিপে টাকা নিব না, ভাই দাও বলবো। আর ডাকাতে যখন ছুরি তখন ধরবে তখন বলবে বাপ লে। অতএব একজনা উঠবেন না, আমি পুরো একটাতেই শেষ করব। 10 মিনিটের জন্য যদি পালিয়ে যান তো আল্লাহ আপনাকে কোন লিস্টে রাখবে আল্লাহই জানে। তো সত্য ঘটনাটা বলি, আমাদের কালনা বলে একটা জায়গা আছে, এক মাদ্রাসার মুফতি সাহেব কালেকশন করতে গিয়েছে, তো বলেছে 200 টাকা লেখো। আর মুফতি সাহেব খালি একটু বলেছে, ভাই মাদ্রাসার বিল্ডিং এর কাজ চলছে তো 500 টাকা দেন। যার টাকা হয় তার আবার অহংকার বেশি হয়, এমনও কিছু লোক আছে যে কথা বলতে শুরু করলো, তোদের হুঁশ নাই, যখন আসবি চাষ করে রেখেছিলি টাকা তোরা বললি দিয়ে দিতে হবে, কত খরচা আছে জানিস না, টাকা দেখলি তোদের কত কথা নেই, আরে টাকা নিয়ে খালি বউ বিটি নিয়ে সংসার করিস। লোকটা কেঁদে ফেলেছিল। আচ্ছা বলেন, আপনার দরবারে যদি আমি মাদ্রাসা থেকে 200 টাকা চাওয়ার কারণে এতগুলো কথা বলেন, চোখে পানি পড়লে আল্লাহ আপনাকে ছাড়বে? বাস এতগুলো কথা বলেছে আর কিছু নয়। ঠিক ওর গলি থেকে পাশের গলিতে গিয়েছে কালেকশন করতে। ও তখন ওর ছোট বেটাকে বলছে, গাইটা লিয়ে আয় না রে, মানে গায়ের দুধ দেবে। দুধ নিয়ে গাইটাকে ছেড়ে দেবে, রাখাল আসছে চলে যাবে। এমনি করে হাঁটুতে বালতি নিয়ে বসেছে টুলে, ছোট পিড়েতে। আর যেই 2 বার টান মেরেছে, শান্ত গায়ে জীবনে মারে না, সেই দিন এমন একটা লাত মেরেছে এই চোপাতে, আল্লাহ বলেছে আচ্ছা করে দিয়ে দে, তো চোপা গরম করে দে। এইখানকার হাড্ডি ভেঙে মগজ পৌঁছে গেছে। ৭৫,০০০ টাকা খালি অপারেশন খরচ, আজকে 20 বছর আগেকার ঘটনা বলছি। আর 27 দিন এরকম টাঙ্গা ছিল, কথা বলতে পারছে না, এরাও 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 এরাও। বেটা বেটি কান লাগাচ্ছে মুখের কাছে, কি বলছে বুঝতে পারছে না। 27 দিন পেরিয়ে গিয়ে যখন জয়েন্টটা খুলেছে, বেটে শুয়ে দিয়েছে, তখন হালকা করে বলছে, মুফতি সাহেবকে ডেকে আনিস, পায়ে ধরে মাপ চাবো। ও বুঝেছে লাশটা কোথা থেকে এসেছে। তুমি জালসা থেকে পালাবে, এই জমিনটাও আল্লাহর কথা শুনে, এই মাটিটা আল্লাহর গোলাম। কারুনকে ধরেছিল, এই ধর মারে ধর চাপ, এক পা লড়তে দেবো না, হিলতে দেবো না, আমার আল্লাহ বলেছে। তুমি জালসা থেকে 10টা টাকা নেওয়া দেওয়ার কারণে ফাঁকি মেরে পালাবে, রোডে উঠবে, আল্লাহ বলবে দে স্লিপ করে ফেলে, আর চোপা ভেঙে দেয়। বাড়ি যাওয়া বাদ দিয়ে কোথায় যাবে? জোরে বলেন, বাড়ি যাওয়া বাদ দিয়ে কোথায় যাবে? হসপিটাল, ওটা শ্বশুর বাড়ি। টাকা পিরেও বার করবে, বিছানায় শুয়ে থাকবে, চুপচাপ বসে থাকেন। তফসিরগুলো করতে দেন, পুরাটাকে গোছিয়ে বলবো। আজকে একটা বিষয় ধরেছি মুত্তাকি, আমাকে গোছাতে দেন, গোছাতে দেন। আমার এত কষ্ট হচ্ছে তারপরও গোছাচ্ছি, আপনারা বসে আছেন বলি। আমি বলবো বিষয় শেষ হয়ে গেছে, 5 মিনিট এই লোকটির কাছে একটু হাত পাতবো। কার জন্য? আমার জন্য নয়, এদের জন্য নয়, আমাদের কোনো মূল্যই নাই, এইটার জন্য। যদি মহব্বত না থাকে এইটার উপরে বাড়ি চলে যান। আজকে মসজিদ কি আমাদের হাত থেকে এমনি গেল? বাড়ির পাশে মসজিদটা খোঁজ রেখেছি, আল্লাহর মার এগুলো। চলেন, আল্লাহ বলছেন তোমরা কি করবে? 1 নম্বরে মাল দান করবে, 2 নম্বরে সলাত আদায় করবে, 3 নম্বরে যাকাত দেবে, 4 নম্বরে তোমরা যখন কারো সঙ্গে কোনো ওয়াদা করবে তো ওয়াদা পুরা করবি। সকলে একবার বলি, দোয়া শেষ করে যাব ইনশাআল্লাহ। সকলে বলি, দোয়া শেষ করে যাব ইনশাআল্লাহ। যিনি দোয়ার আগে পালাবেন ওই লোকটা হাত তুলেন। পাক্কা ওয়াদা হচ্ছে আল্লাহর সঙ্গে, কিন্তু দোয়ার আগে পালাবেন ওই লোকটা হাত তুলেন। আলহামদুলিল্লাহ, ওয়াদায় আবদ্ধ হলেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়াল মুফুনা বিআহদিহিম ইদা আহাদু, যখন তুমি কারো সঙ্গে কোন ওয়াদা করবে, চুক্তি করবে, সেই ওয়াদাকে পুরা করবে। আর 10 নম্বরে বলছেন, ওয়াস-সাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাস, والصابرين في البأساء والضراء وحين البأس أولئك
উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। আমার আল্লাহ বলছেন এরাই হলো সত্য, এরাই হচ্ছে মুত্তাকি। এবার আমি গোছাচ্ছি, 2 মিনিট টাইম লিখি। আমি টাইমগুলো ঠিক খেয়াল রাখবো, 2 থেকে 3 মিনিট লাগবে। একবার আরবিতে বলতে গেলে 4 মিনিট লাগবে। আমার হাতের দিকে তাকান। আজকে টোটাল বক্তব্যের বিষয় ছিল মুত্তাকি। মুত্তাকিরা কেমন হবে? আল্লাহকে ভয় করবে, এটা প্রথম বলেছি। দ্বিতীয় স্টেজে কি বলেছি? যে মুত্তাকি হলে লাভ কি আছে। তৃতীয় স্টেজে কি বলেছি? কারা মুত্তাকি, তাদের 10টা গুণ। 1 নম্বর হচ্ছে যারা আল্লাহর উপরে ঈমান আনবে, আখিরাতের উপরে ঈমান আনবে, কিতাবের উপরে ঈমান আনবে, ফেরেশতার উপরে ঈমান আনবে, নবীদের উপরে ঈমান আনবে, মাল দান করবে, সালাত আদায় করবে, যাকাত দিবে, ওয়াদা পূরণ করবে এবং বিপদ আপদে এবং জিহাদের ময়দানে নেমে ধৈর্য ধারণ করবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন এই লোকগুলোর দিকে তাকিয়ে উলাইকাল্লাযীনা সাদাকু, এরাই প্রকৃত সত্য লোক আমার কাছে, ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, এরাই মুত্তাকি। আজকে টোটাল বক্তব্য শেষ হয়ে গেল। আমরা মুত্তাকি হতে গেলে আমাদের কাছে 10টা গুণ থাকতে হবে। এখন আমি একটা দোয়া দিচ্ছি, সকলে আমিন বলবেন। হে আল্লাহ, আজকের বক্তব্যে আমরা জানতে পারলাম মুত্তাকি কাকে বলে। তুমি আমাদের সকলকে মুত্তাকি বানিয়ে নাও। এখন ঘড়ি দেখেন, পুরো 1টা বাজতে 1 মিনিট। আপনাদের কাছে আমি 7 মিনিট টাইম নিলাম, একজনও উঠবেন না। 7 মিনিট একটা আমল আমরা করে নিই, 7 থেকে 8 মিনিট, তার বেশি নিব না। আমি দোয়া করে দিব। ঘড়ির দিকে তাকিয়ে দেখবেন, আমি যদি ভুলে যাই আপনারা ইশারা করবেন যে হয়ে গেছে, কারণ আমার হাতে ঘড়ি নেই। সেটা কি? আমি আপনাদের সঙ্গে ওয়াদা খেলাপ করব না। 7 থেকে 8 মিনিট। কেউ আল্লাহর গোলাম আছেন 2000 5000 দেবেন? আল্লাহ এই রাত্রিতে দানের কথা বলেছেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাজাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। গভীর রাত্রিতে উঠে 2 রাকাত নামাজ পড়ো, আল্লাহর কাছে কাঁদো চোখের পানিতে এবং রুজি থেকে কিছু দান করো। আল্লাহর গোলাম কেউ আছেন 5000 10000 2000 1000 দেনেওয়ালা? বাস। শাহজাহানের স্ত্রী 2000 টাকা দিয়েছে, শাহজাহান মারা গেছে। শাহজাহানের স্ত্রী 2000 টাকা দিয়েছেন স্বামীর জন্য। দেখেন কত সুন্দর স্ত্রী। আচ্ছা, আমি দোয়া সব একসঙ্গে করবো ইনশাল্লাহ। আর কেউ আছেন? আচ্ছা, ওই আপনাদের ছাত্রগুলো কই? প্রত্যেকটা লাইনে 2-4টা ছাত্রকে ছেড়ে দেন। আর কেউ আছেন ভাই আমার, বা কমিটির ছেলেরা আর মা বোনদের কাছে যারা কালেকশন করছে করে, মা খালা বেটি, আপনাদের কাছে আমি 1 কেজি জিলাপির দাম চাইছি, আর কিছু চাইনি। কারণ আমার 5 বছর বয়সে আমার মা আমাকে পৃথিবীতে রেখে চলে গেছেন। আমি তো সেই এতিম। আজকাল আমাকে এতিম আর রাখেনি, অনেক সুখী করেছেন। তো আপনাদেরকে মা বলে আমি চাইছি একটা 500 টাকা, না পারলে একটা 100 টাকা দেন, না পারেন তো 50 টাকা, যদি না পারেন তো যা আছে তাই দেন। আরেকবার আপনাদের কাছে আমি লোক পাঠাচ্ছি, তোরা বাবা এইদিকে ঢোক, এইদিকে ঢোক, এইদিকে যা। ছোট ছেলে একটু বড় ছেলে হলে হতো। কেউ আছেন আর কেউ দেনেওয়ালা? 2000 5000 দেনেওয়ালা? আমি একদম। জি ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আচ্ছা, কখন আসা হলো? আল্লাহ, আচ্ছা দোয়া করবো। ঠিক আছে, ঠিক আছে। মাশাআল্লাহ, 1000 টাকা। এখানে একজন দিয়ে গেছে 1000 টাকা, একজন দিলেন 500 টাকা। আপনি এখনই রাতে চলে যাবেন না থাকবেন? আচ্ছা মাশাআল্লাহ। আরেকজন 500 টাকা। জি দেন 1000 টাকা। এটা কত আছে জানি না, 1 2 3 4 5 6। আরেকজন 3000 টাকা দিয়েছেন। মাশাআল্লাহ, 100 200। চটচট করে চাদরে দেন। যারা 1000-এর ঊর্ধ্বে দেবেন বা 1000 দেবেন তারা দিয়ে যান। বাকি ছেলেগুলো যাচ্ছে। যারে বাবা আমি আমার টাইম খেয়াল নাই। ওদিকে যখন আমি 7 পর্যন্ত থাকতে পাবো হিসাবে, যখন 5 হবে তো ইশারা করে দিও। আচ্ছা, কেউ আছেন আল্লাহর গোলাম? আর 200-500 টাকা দেন। ওইদিকে চাদরটা নিয়ে যা রে বাবা, চাদরটা নিয়ে যা। মাশাআল্লাহ, দেখেন চুপচাপ দিয়ে যান, আমি দোয়া করবো ইনশাআল্লাহ। এই আল্লাহ, দোয়া করছি, আপনারা আমিন বলবেন। এই আল্লাহ, যে যে নিয়তে দান করছে নিয়তকে তুমি পুরা করে দাও, হায়াতে তৈয়বা দাও, রুজি রোজগারে বরকত দাও। একজনও জায়গা ছাড়বেন না। টাকা দেওয়া হয়ে গেছে তাও জায়গা ছাড়বেন না। আমি দোয়া পড়ে দিব, তারপর আপনারা জায়গা ছাড়বেন ইনশাআল্লাহ। আমি দোয়া পড়ে দিব, ঠিক সাথেই দোয়া পড়বো ইনশাআল্লাহ। 1 মিনিট আগে পিছে করব না। রব্বুল আলামিন তোমার 5 বস্তা সিমেন্ট, 5 4 20 2000 টাকা। মাশাআল্লাহ,
আরো 500 টাকা, 1000 টাকা। একজনও জায়গা ছাড়বেন না আল্লাহর রাস্তে। জায়গা যদি না ছাড়েন তো আল্লাহ খুশি হবে, আপনার রুজি রোজগারে বরকত। আরো 500 টাকা, আর একটা 500 টাকা। রব্বুল আলামিন এখানে একটা 1000 টাকা, কোনো নাম আমি বলছি না। এ আল্লাহ এদের দানগুলোকে গ্রহণ করে নাও। যে যা নিয়তে দান করছে নিয়তকে পুরা করে দাও, হায়াতে তাইয়্যিবা দাও, রুজি রোজগারে বরকত দাও, হালাল উপার্জন করা তুমি তৌফিক দাও। মাবুদ গো, কেউ স্বামীর নামে, কেউ মায়ের নামে, বাবার নামে, দাদার নামে, দাদির নামে, নানা নানির নামে, যে যার নামে নিয়ত করে দান করছে মাবুদ, তাদের সেই নিয়তগুলোকে তুমি পুরা করে দাও। আমাদের মা বাপ ভাই বোন যারা কবরে চলে গেছে মাবুদ গো, তাদের কবরগুলোকে নূরে মানোয়ার করে দাও। আমিন আল্লাহুম্মা আমিন। আর কেউ আছেন আল্লাহর গোলাম রসুলের উম্মত? দেন। হ্যাঁ, বুলু 2টা ফ্যান, মাশাআল্লাহ। ফ্যানটা বুলু রঙের না মানুষটার নাম বুলু? বুলু 2টা ফ্যান, মাশাআল্লাহ। আর কেউ আছেন ভাই? মা বোনেরা, আপনাদের ছেলে আমাকে কিছুক্ষণের জন্য বেটা মনে করেন নাই, বাপ মনে করেন। তো ছেলে চাইছে মাত্র 500 টাকা, নাই বাপ চাইছে 500 টাকা। আল্লাহর রাস্তে দেন। আমার তো আপনাদের কাছে আবদার আছে, আমি আপনাদের সন্তান, না হয় আপনারা আমার পেটের সন্তান। আর কেউ আছেন আল্লাহর গোলাম? দেন। ছেলেগুলো আপনাদের কাছে যাচ্ছে, যার কাছে আছে 10, 20, 50 দেন। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। রব্বুল আলামিন যে খুচরো দানগুলো পড়ছে মাবুদ গো, কে দিছে, কত দিছে, কেন দিছে, আল্লাহ তুমি সব জানো। কে দিছে এটাও আমি জানি না, কেন দিছে এটাও জানি না, কত দিছে এটাও জানি না, সবই তুমি জানো। তোমার ওপরে ভরসা করে আল্লাহ টাকাগুলো দিয়েছে, অতএব তাদের তুমি নিয়তকে পুরো করে দাও। আল্লাহ হায়াতে তাইয়্যিবা দাও, জিন্দেগিতে আল্লাহ তুমি আলোয় আলোকিত করে দাও। আজকে মুত্তাকি সম্পর্কে বয়ান হয়েছে, রব্বুল আলামিন তুমি আমাদেরকে মুত্তাকি বানিয়ে নাও। আর মুত্তাকি হলে কবরে হাসরে কোনো যেমন চিন্তা থাকবে না, ওই রকম নিশ্চিন্তে তুমি জান্নাতুল ফেরদাউসে আমাদের উচ্চ আসনে জায়গা দিও মাবুদ। মাবুদ গো, নিশ্চয়ই তুমি আমাদের মেহেরবান মাবুদ, তুমি না রহম করলে কে করবে? হায়দ্রাবাদ থেকে জামিরুল 2000 টাকা। কোথা থেকে? হায়দ্রাবাদ থেকে। বেদরাবাদ থেকে জামিরুল 2000 টাকা, আর একটা 500 টাকা আসলো। নানা অসুস্থ আছে। না না, অসুস্থ আছে, আল্লাহ তুমি সুস্থ না না। 1000 টাকা। পারুল দিয়েছে 1000 টাকা, আল্লাহ এ দানকে কবুল করো। নানা অসুস্থ, আল্লাহ তার নানাকে তুমি আরোগ্য দান করো, সুস্থ জীবন দান করো। এ আল্লাহ যে নিয়তে দান করছে নিয়তকে তুমি গ্রহণ করো। মা আমার, বেটি আমার দিয়েছে 1000 টাকা, আল্লাহ পারুলের 1000 টাকা তুমি কবুল করো, তাদেরকে তুমি ক্ষমা করো, মাফ করো, দয়া করো। রব্বুল আলামিন তোর বান্দা যে এই দান করেছে তোরই দরবারে রহমতের ভিক্ষা যেদের মওলা দে। এই যে চাদরটা তুলো, মাশাআল্লাহ। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, জাযাকাল্লাহ, জাযাকুমুল্লাহ, হাইয়াকুমুল্লাহ। মাশাআল্লাহ। ইনি 5000 টাকা দিচ্ছেন আব্বা মায়ের জন্য। দেখেন, সুপুত্র থাকলেই তো দেয়। দান করিলে ভালো মিলে, হাদিসেতে কয়, বখিলেরা দান হইতে দূরে সরে রয়। পিতা মাতা তোমায় কত ভালোবেসেছিল, আজকে তারা তোমায় ছেড়ে কোথায় চলে গেল। কবর কূপে পড়ে তারা হাবুডুবু খায়, তোমাদের ওই দোয়া দানে আশায় চেয়ে রয়। তাদের নামে করো দোয়া, করো কিছু দান, তোমায় দোয়া দানে তারা পাবে পরিত্রাণ গো, পাবে পরিত্রাণ। আর কে আছেন? আছে, দেন আল্লাহর রাস্তায়। আর মাত্র 2 মিনিট আছে, হাতে 2 মিনিটও নাই। হ্যাঁ, 2 মিনিট আছে। 2 মিনিট পর আমি ঠিক দোয়া করে দেব, সবাই একসঙ্গে উঠে যাব। জি, যদি কেউ ভুট্টা দিতে চান, ভুট্টা আপনাদের এলাকায় চাষ আছে, আবার সামনে সিজন আসছে ইনশাআল্লাহ। আম, লিচু, আপনারা খুব বেটার জায়গায় থাকেন না, ওইটা মাথা ঠুকলেও বলবো না, জি না, একদম বলবো না। আমার ওস্তাদের নির্দেশ আছে, আমার ওস্তাদ বলেছেন যখন কোনো দামি বায়ান হয়ে যাবে তারপরে যদি গজল হয় ওই বায়ানটা খেলা হয়ে যাবে, বায়ানটার মূল্যই থাকবে না। যে বেটি ছেলেরা তো আরও কিছু বলবে, তাহলে কি আমাকে নাচতে হবে? জি, ছেড়ে দেন। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। রব্বুল আলামিন আজকে যে মুত্তাকির বায়ানটা হয়েছে, এখন যদি গজল বলে দিই ওটা ফ্র্যাকচার হয়ে যাবে ব্রেন থেকে। এটাকে নিয়ে একটু চিন্তা করি, আমরা বাড়িতে গিয়ে শুয়ে শুয়ে চিন্তা করি, আমি মুত্তাকি হতে পেরেছি তো, আমি মাল দান করি তো, আমি 5 ওয়াক্তের সালাত আদায় করি তো, আমি যাকাত দিই তো, আমি আল্লাহকে ভয় করি তো, আমি ওয়াদা পূরণ করি তো। যদি ওয়াদা খিলাফ করে থাকেন এখনও হাত ধরে মাপ চেয়ে নেবেন। আর আমি
যে কোনো অবস্থায় নিজেকে সবরের জায়গায় রাখবো। আর আল্লাহর উপরে ঈমান, কিতাবের উপরে ঈমান, ফেরেশতার উপরে ঈমান, আখিরাতের উপরে ঈমান, নবীদের উপরে ঈমান। আমার বক্তব্য রাখতে গিয়ে যদি কোনো কবিতার প্রয়োজন হয় সেটা আমি বলি, কিন্তু এরকম গজল আমাকে বলানোর চেষ্টা করবেন না। আর ওটা যদি নিয়ত থাকে তো নিয়েন না। মা বোনেরা, আপনারা এটা ভুল ধারণা রাখছেন। গজলটা হচ্ছে উর্দু ভাষা, এর বাংলা যদি করেন তো নাম হবে গান। গজলের ওপর নাম হবে গান। 1 ঘন্টা বায়ানে যদি 68টা গান বলা হয় তাহলে সেই বায়ানের মূল্যটা থাকে না। খবরদার এরকম ধ্যান ধারণা নিয়ে বায়ান শুনবেন না। হাদিস শুনেন, একটা কোরআন শুনেন, একটা আয়াত শুনেন, নেকি আছে। গজল শুনে নেকি নেই। গজলে মানুষের মন মাতোয়ারা হয়, উতল পাতল হয়, কিন্তু ওর রেজাল্টটা ভালো হয় না, রেজাল্টটা খারাপ হয়, গানের সুরে চলে যায়। হ্যাঁ, তবে বক্তব্য রাখতে রাখতে কবিতা যদি প্রয়োজন হয়, হাসান বিন সাবিত থেকে সানাউল 1000 টাকা দিয়েছে। কোথা থেকে? বেদরাবাদ। বেদরাবাদ থেকে সানাউল 1000 টাকা দিয়েছে। আব্দুল গনির ছেলে, জি, আব্দুল গনির ছেলে আমার ওয়াদাটা আগে পুরো করেন। আব্দুল গনির ছেলে 5000 টাকা। সকলে এবার আমার সঙ্গে আমিন বলেন। আপনারা চুপ করেন। এই আল্লাহ, তুমি আমাদের সকলকে দোয়া কবুল করো, আজকের আমাদের বক্তব্য কবুল করো। এ আল্লাহ, মাদ্রাসাটাকে তুমি কবুল করো। আমাদের মা বাপ ভাই বোন যারা চলে গেছেন কবরে, তাদেরকে তুমি মাফ করো, ক্ষমা করো। আমিন বলেন জোরে। আমি শেষ দোয়া করছি তো। এই আল্লাহ, যে যা নিয়তে দান করেছে, নামে বেনামিতে 500, 100, 1000 সব দান তুমি কবুল করে নাও। আমাদের মা বাপ যারা কবরে চলে গেছে তাদেরকে তুমি মাফ করে দাও। এক কথায় কালেমাওয়ালা যারা কবরে চলে গেছে তাদেরকে মাফ করে দাও। এই আল্লাহ, যাদের ঋণ হয়ে গেছে তুমি ঋণ পরিশোধ করে দাও। এ আল্লাহ, যারা অভাবে চলছে আল্লাহ তুমি বরকত দাও। এ আল্লাহ, তুমি আমাদের সব দোয়াটুকু কবুল করে নাও। সকলে বলেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আমি টাইমের দিকে দেখিনি, 2-4 সেকেন্ড যদি পার হয়ে থাকে তো মাফ করবেন। আজকের মতো এখান থেকে আমি সমাপনী দিলাম। তবে আমি 2 মিনিট বসবো, যদি 1-2 টাকা কেউ দিয়ে যান হাতে যাওয়ার যেতের পথে। এখন আপনারা উঠলে আর আপনারা দায়বদ্ধতার মধ্যে নেই, আপনারা উঠেন, বাড়ি যান, মা বোনেরাও বাড়ি যান, কিন্তু দেখবেন নারী পুরুষ একসঙ্গে হাঁটবেন না, আপোষে গল্প করবেন না এবং